ছবি দিয়েছি দেখছো না? হ্যাঁ বলে ছেড়লাম। কাষ্টগড়া পঞ্চায়েতে পালাবদল প্রধান পদে বিজেপির জয়। বীরভূমের কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনে বিজেপির জয়। 13টি আসনের মধ্যে বিজেপির 7 সদস্য থাকলেও 3 জন তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের নিয়ন্ত্রণ তৃণমূলের হাতেই ছিল। প্রধানের পদে ইস্তফার পর নতুন নির্বাচনের বিজেপির সদস্যরা উপস্থিত ছিলেন। ভোটাভুটি শেষে সর্বসম্মতভাবে বিজেপির প্রধান নির্বাচিত হন। কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েতে আবার প্রধান গঠন করা হলো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। আগে কোন প্রধান ছিল, মানে কোন পার্টি ছিল? অ্যাকচুয়ালি 2023-এ যে নির্বাচন হয়েছিল পঞ্চায়েত নির্বাচন, তখন কাষ্টগড়া পঞ্চায়েতে মোট সিট হচ্ছে 13টা, বুথ হচ্ছে 12টা। 13টার মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টির 7টা বুথে জয়লাভ করি, তৃণমূল 3টেতে আর সিপিএম 3টেতে, এবং আমরা প্রধান গঠন করেছিলাম। যেহেতু পশ্চিমবঙ্গে দুর্নীতিগ্রস্ত সরকার ছিল, একটা ভয়ের পরিবেশ ছিল, এবং পুলিশ প্রশাসনকে দিয়ে আমাদের প্রধান সমেত 2 জন মেম্বারকে ওরা ভাঙিয়ে নেয়। অটোমেটিকভাবে আমাদের আর অনাস্থা তখন করা হয়নি। কিন্তু 26-এ যে বিধানসভা, সেই বিধানসভায় রাষ্ট্রবাদী সরকার আসে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে। এখন পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার। এখন পুনরায় পশ্চিমবঙ্গে তৃণমূল বলে তার কিছু নাই, যার জন্যে ওই 3 জনের আবার ঘর বাপসি হয়েছে, অর্থাৎ পুনরায় ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। দিয়ে ওই 7 জনকে নিয়ে আবার আজকে পুনরায় প্রধান গঠন করা হলো। এই যে আপনাদের গ্রাম এবং পঞ্চায়েত, এই পঞ্চায়েতের আন্ডারে কী কী সমস্যা রয়েছে এবং এই প্রধানকে দিয়ে করাতে হবে? দেখুন, এতদিন পর্যন্ত যারা ছিল তারা তো সেই কাটমানির সরকার, তারা উন্নয়ন কিছু করেনি। এখনও পর্যন্ত রাস্তাঘাট, ড্রেন, জলের পর্যাপ্ত ব্যবস্থা, বিশেষ করে আদিবাসী এলাকায় সেরকমভাবে জলের ব্যবস্থা এখনও সংকুলন করে উঠতে পারেনি। যার জন্যে এই যে ডেভেলপমেন্ট হয়নি, আমাদের লক্ষ্য সেইগুলোকে করা। কী নাম? আমার নাম প্রবোধ কুমার সাহা, বীরভূম সাংগঠনিক জেলার তফসিল মোর্চার সম্পাদক। আপনি তো এই মন্ডলের দায়িত্ব ছিলেন, কি পরিষেবা দেবেন এবার? নতুন হাত খুলে করবেন না? গত 2026 যে আমাদের নির্বাচন হয়েছে, আমাদের কর্মীদের আত্মত্যাগ ও কঠোর চেষ্টা, সেই সঙ্গে আপামর পশ্চিমবঙ্গবাসীর আশীর্বাদ নিয়ে আমাদের সরকার গঠন করেছে জুন 4 তারিখ। এবং তারপর থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেক জায়গায় অনেক পঞ্চায়েতের প্রধানরা ইস্তফা দিতে শুরু করেছে। কারণ তারা জানে যে বিগত দিনে তারা তৃণমূল যে চোর নেতা, তাদের অঙ্গুলি হেলনে কাজ করেছে, তারা মানুষকে পরিষেবা ঠিকমতো দিতে পারেনি। এবং আগামী দিনে পঞ্চায়েতে চুরি করার আর কোনো জায়গা থাকবে না, কারণ জানে যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছে। আমাদের প্রধান আজ কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েত গঠন করলাম আমরা খুব খুশি, এবং আমরা আশাবাদী আগামী দিনে প্রত্যেক মানুষ, প্রত্যেকটা অঞ্চলবাসী ভালো পরিষেবা পাবে, এবং আমাদের প্রধান সেটা করতে আমাদের সাফল্য দেখাবেন। প্রথমে কি উন্নয়নের পাশে কি উন্নয়ন করবেন? প্রথম উন্নয়ন কী করবেন? দেখুন, প্রথম উন্নয়ন বলতে যে আমাদের বিগত প্রধান ছিলেন, ওনারা যেভাবে ব্যক্তিগত স্বার্থে এবং রাজনীতির রং লাগিয়ে মানুষকে ঠিক পরিষেবা, যেমন জলের পরিষেবা দিতে পারেনি, রাস্তাঘাট দিতে পারেনি, আমরা শুরু করব যে প্রত্যেক অঞ্চলবাসীর, আপামর অঞ্চলবাসীর এসেনশিয়াল সার্ভিস যেগুলো নিত্য প্রয়োজনীয় যেগুলো পরিষেবা দরকার, আমরা সেগুলো থেকে শুরু করব। এবং আগামী দিনে পঞ্চায়েত সুন্দর পঞ্চায়েত গড়বে এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত আমরা গড়ে তুলব। কী নাম, কী পরিচয় আপনার? আমার নাম ভজহরি মণ্ডল, আমি রামপুরহাট 4 মণ্ডল প্রেসিডেন্ট।